টু হ্যাভ ব্যবহার নিয়ে এত কনফিউশনের কী আছে? টু হ্যাভ ব্যবহার করে তোমরা দৈনন্দিন জীবনে অনেক লাইন বানাতে পারো। কখনো ভেবেছো? টু হ্যাভের ব্যবহারটা একটা ইনফিনিটিভ বোঝায়। টু এবং তার সাথে হ্যাভ যখনই যুক্ত হচ্ছে এটা ইনফিনিটিভ সেন্স হয়ে যাচ্ছে। এই ইনফিনিটিভ সেন্সটা কি অন্য যে সমস্ত ইনফিনিটিভ হয় যেমন টু ডু, টু মেক, এর থেকে প্রসেস অনুযায়ী অনেকটাই আলাদা, নাকি একই রকমভাবে কাজ করে? টু হ্যাভের কি ভিন্ন ভিন্ন রূপ হতে পারে? টু হ্যাভ যখন আমরা ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্সে এটা কেমন দেখতে লাগে? টু হ্যাভের ব্যবহারের মাধ্যমে বাংলা থেকে ইংলিশে যে স্ট্রাকচারগুলো করতে পারি আমরা, সেটা কি অনেক স্মার্ট সাউন্ড করে? এটা কি অনেক সহজ হয়ে যায়? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। তোমরা জানো যে আমি বাংলা থেকে ইংলিশে কিভাবে তোমরা লাইন বানাতে পারো, বিশেষ বাংলার গঠন অনুযায়ী ইংলিশে সেটা কেমনভাবে হয়, সেটার উপরে একটা সিরিজ কন্টিনিউ করছি। আজকের এই ভিডিওটা হলো এই ভিডিও সিরিজের 6 নম্বর ভিডিও। তোমরা যদি আগের ভিডিওগুলো মিস করে থাকো কমেন্ট সেকশানে চেক করো, আমি সেখানে অলরেডি এই ভিডিও সিরিজের যে লিঙ্কটা, সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রেখেছি। তো এসো আজকের কনসেপ্টে চলে আসি। টু হ্যাভের ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন কিভাবে আমরা বানাতে পারি। দেখো এখানে বেশ কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আমি লিখেছি, যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা টু হ্যাভের যে ভিন্ন ভিন্ন রূপ হয় সেটা বুঝে নেব। টু হ্যাভ বিভিন্ন রকমের সেন্স অনুযায়ী অ্যাপ্লাই হতে পারে। এক রকমের পয়েন্ট ভেবে যদি আমরা চলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো লাইন বানানো কত ইজি একটা ব্যাপার, টু হ্যাভ অ্যাপ্লাই করে কত সহজে সেটা আমরা করতে পারি। লাইনটা লক্ষ্য করো, ধৈর্য ধরার চেষ্টা করো। এই যে প্রথম লাইনটাতেই লক্ষ্য করতে পারছি আমরা একটা নির্দেশ দেওয়া হয়েছে, কিছু একটা বলা হচ্ছে, এটা করো, এরকম ধরনের কথা যখন বলা হয় সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা শেষের দিকে লক্ষ্য করি প্রথমে ভার্ব কী আছে সেইটাকেই আমাকে প্রথমে লিখতে হবে, তারপরে ব্যাকে আসতে হয় একটু একটু করে। তো চেষ্টা করো এইটা আমরা আগে লিখবো, চেষ্টা করা সেন্সে লিখবো কি ট্রাই। ট্রাই লেখার পরে বলা হয়েছে দেখো ধৈর্য ধরার, এই যে ধরা কথাটা বলা হয়েছে এই সেন্সে আমরা টু হ্যাভ অ্যাপ্লাই করতে পারি। ধৈর্য ধরার চেষ্টা করো, তো ট্রাই টু হ্যাভ। ট্রাই টু হ্যাভ লেখার পরে ধৈর্য মানে লিখবো পেশেন্স। ওকে, ট্রাই টু হ্যাভ পেশেন্স। তাহলে এখানে আমরা টু হ্যাভের যে ব্যবহারটা দেখলাম এটা ধরা সেন্সে অ্যাপ্লাই হলো। তো টু হ্যাভ অ্যাকচুয়ালি এখানে যদি আমরা বাংলায় লাইন এরকম বলতাম ধৈর্য রাখার চেষ্টা করো, তাহলেও কিন্তু সেম সেন্সে আমরা টু হ্যাভ অ্যাপ্লাই করতে পারতাম। তো টু হ্যাভ অ্যাকচুয়ালি ধরা, রাখা এরকম সেন্সে অ্যাপ্লাই হতে পারে। পরের লাইনটা দেখো, মজা করতে মনে রাখো। দেখো এখানে করতে কথাটা আছে, যখন করতে, খেতে, ঘুমাতে, যেতে এরকম ধরনের সেন্স আসে তখন সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভের ব্যবহার হতে প্রধানত দেখতে পাই। তো এখানে করতে সেন্সে আমরা ইনফিনিটিভ টু হ্যাভের ব্যবহার হতে দেখতে পাবো। টু এবং তারপরে হ্যাভ যেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেই সেন্স অনুযায়ী ইনফিনিটিভ এটা হচ্ছে এবং সেটার ব্যবহারটাই আমরা করছি। এখানে দেখো শেষে আছে কি মনে রাখো মানে রিমেম্বার, সেই ভার্বটা দিয়ে প্রথমে আমরা শুরু করব। লেখা যাক রিমেম্বার, লিখলাম, তারপরে কি করব ব্যাকে যাও, বলা হয়েছে করতে, তো সেই সেন্সে টু হ্যাভ লিখলাম রিমেম্বার টু হ্যাভ। কি টু হ্যাভ না মজা করতে মনে রাখো, রিমেম্বার টু হ্যাভ মজা মানে হলো ফান। দেখো কত ইজিলি হয়ে গেল লাইনটা, রিমেম্বার টু হ্যাভ ফান। পরেরটা লাঞ্চ করতে ভুলবে না, এখানে না বলা হয়েছে। যখন ইম্পারেটিভ সেন্টেন্সে না আসে তখন সেক্ষেত্রে আমরা ডু নট বা ডোন্ট এর ব্যবহার করি, তো সেটাই এখানে লিখব। লেখা যাক ডোন্ট, দিলাম ডোন্ট কি ভুলবে না, ডোন্ট ফরগেট। লেখা যাক ভুলবে না, লিখলাম, তারপরে কি ডোন্ট ফরগেট। লাঞ্চ করতে, লাঞ্চ করতে, করতে সেন্সে এখানেও আমরা টু হ্যাভ লিখব। লেখা যাক টু হ্যাভ, টু হ্যাভ কি লাঞ্চ, এই কথাটা লিখে দিতে হবে, ডোন্ট ফরগেট টু হ্যাভ লাঞ্চ। পরেরটা দেখো আত্মবিশ্বাস রাখার চেষ্টা করো। চেষ্টা করো এখানেও আসছে চেষ্টা করো, সেমভাবে লিখবো, ট্রাই প্রথমে লিখবো। লেখা যাক ট্রাই, তারপরে আত্মবিশ্বাস রাখার, রাখার সেন্সে টু হ্যাভ লিখতে পারি। লেখা যাক ট্রাই টু হ্যাভ। ট্রাই টু হ্যাভ কি আত্মবিশ্বাস, তার মানে ট্রাই টু হ্যাভ কনফিডেন্স। লেখা যাক কনফিডেন্স, ট্রাই টু হ্যাভ কনফিডেন্স। দেখতে পেলে কত সহজে লাইনটা হয়ে গেল। এখন অবধি আমরা টু হ্যাভের কিন্তু যে যে ব্যবহার দেখলাম ধরার সেন্সে, করতে অর্থে এবং রাখার অর্থে এখানে ব্যবহার হয়েছে টু হ্যাভ। পরের লাইনটা দেখো ওদের বিশ্বাস রাখতে বলো, আবারও একবার ওই রাখা সেন্সটা চলে আসছে, তো সেই অর্থে আমরা টু হ্যাভ লিখতে পারি। প্রথমে বলা হয়েছে টু বলো, বলা হয়েছে, তো বলো সেন্সে আমরা টেল শব্দটা লিখতে পারি, টেল, রাইট। টেল কাদের বলো না ওদের বলো, তাহলে ওদের সেন্সে দেম বলবো, টেল দেম, টেল দেম। ওদের বলো কি বলো বিশ্বাস রাখতে, টেল দেম টু হ্যাভ, রাখতে, রাখতে বলো কি না বিশ্বাস, টেল দেম টু হ্যাভ ফেথ, রাইট, টেল দেম টু হ্যাভ ফেথ। পরের লাইনটা দেখো ওকে একটু বিশ্রাম নিতে বলো।
বলো এসছে, বলো সেন্সে কি করব, একই ব্যাপার তো সেই সেন্সে বলো অর্থে লিখে দেবো টেল। লেখা যাক টেল, লিখলাম। তারপরে বিশ্রাম নিতে, এই যে নিতে কথাটা এই অর্থে কিন্তু আমরা অ্যাকচুয়ালি টু হ্যাভ লিখবো। তো যাই হোক, টেল কাকে বলবে না ওকে বলতে বলেছে। ওকে সেন্সে হিম বা হার আমরা লিখতে পারি, এখানে হার লিখলাম। টেল হার, টেল হার কি নিতে, টু হ্যাভ। টেল হার টু হ্যাভ, টেল হার টু হ্যাভ কি, টেল হার টু হ্যাভ একটু বিশ্রাম, সাম রেস্ট। টেল হার টু হ্যাভ সাম রেস্ট হলো টেল হার টু হ্যাভ সাম রেস্ট। পরেরটা, একটু বিরতি নেওয়ার পরিকল্পনা করো। পরেরটা, পরিকল্পনা করো। পরিকল্পনা করো মানে কি, প্ল্যান করো, সেটা লিখবো প্ল্যান। প্ল্যান দিলাম। প্ল্যান কি, একটু বিরতি নেওয়ার। এই নেওয়া সেন্সে আমরা ব্যবহার করব টু হ্যাভ। প্ল্যান টু হ্যাভ, প্ল্যান টু হ্যাভ কি একটু বিরতি। প্ল্যান টু হ্যাভ আ শর্ট ব্রেক, এরকম বলতে পারি, প্ল্যান টু হ্যাভ আ শর্ট ব্রেক হলো। পরেরটা, ওদের সম্মান রাখতে বলো। বলো কথাটা আবারও বলা হয়েছে, তো লেখা যাক সেম ভাবে। টেল লিখতে পারি আমরা, টেল ওদের বলো, টেল দেম, টেল দেম। রাখতে সেন্স, রাখতে অর্থে কি করছি আমরা ব্যবহার, টু হ্যাভ, সেটা লিখে দাও, টেল দেম টু হ্যাভ সম্মান মানে হলো গিয়ে রেসপেক্ট। টেল দেম টু হ্যাভ রেসপেক্ট, ওদের সম্মান রাখতে বলো হলো। পরের লাইনটা দেখো, পরের লাইনটা, ওদের সাহস রাখতে বলো। বলো কথাটা আবারও একবার এসছে, তো লেখা যাক বলো, তার মানে টেল। লিখলাম টেল। কাদের বলো, ওদের বলো, তাহলে টেল দেম, টেল দেম। তারপরে রাখতে, এই সেন্সে টু হ্যাভ ব্যবহার করব, টেল দেম টু হ্যাভ, যেরকমটা আগে হয়েছে এক্স্যাক্টলি সেম প্রসেস। টেল দেম টু হ্যাভ কি সাহস রাখতে, টু হ্যাভ কারেজ। টেল দেম টু হ্যাভ কারেজ, কারেজ মানে সাহস। কত ইজি হয়ে গেল। পরেরটা, ভালো ভাবনা রাখার চেষ্টা করো। আবারও একবার চেষ্টা করো সেন্স আসছে, মানে ট্রাই। লেখা যাক ট্রাই, ট্রাই। তারপরে কি করব, ভালো ভাবনা রাখার, ভালো ভাবনা রাখার, রাখা সেন্সে ব্যবহার করব টু হ্যাভ, ট্রাই টু হ্যাভ। লেখা যাক ট্রাই টু হ্যাভ কি ভালো ভাবনা মানে গুড, ভালো, আর ভাবনা মানে তো একটা ভাবনা না, অনেকগুলো ভাবনা, তাই জন্য থট থেকে হয়ে যাবে থটস, প্লুরাল ফর্ম। হ্যাভ, হ্যাভ গুড থটস, গুড থটস হলো। পরেরটা দেখো, ওকে নীরব থাকতে বলো। বলো আরও একবার বলা হয়েছে। আচ্ছা, বলো সেন্সে বারবার আমরা টেল শব্দটা ব্যবহার করছি, এখন অন্য কিছু অ্যাপ্লাই করা যাক। ইনস্ট্রাক্ট অ্যাপ্লাই করতে পারি, ইনস্ট্রাক্ট, ওকে ইনস্ট্রাক্ট করো, এরকম সেন্সে নির্দেশ দাও, বলো, এরকমভাবে বলতে পারি ইনস্ট্রাক্ট। ওকে নীরব থাকতে বলো, ইনস্ট্রাক্ট হিম, ইনস্ট্রাক্ট হিম। তারপরে থাকতে অর্থে ব্যবহার করব টু হ্যাভ, থাকা সেন্সে টু হ্যাভের ব্যবহার এখানে হলো। নীরব থাকতে বলো, নীরব মানে কি সাইলেন্স, সেটা লিখতে হবে, ইনস্ট্রাক্ট হিম টু হ্যাভ সাইলেন্স। ওকে নীরবতা রাখতে বলো, ওকে নীরব থাকতে বলো, এরকম সেন্সে আমরা এটাকে বলতে পারি। অবশ্যই এটা আমরা অন্যভাবেও বলতে পারি, যে টেল হিম টু বি সাইলেন্ট, এরকমও বলতে পারি, কিন্তু তাহলে আর টু হ্যাভের ব্যবহারটা করা হলো না। টু হ্যাভ অ্যাপ্লাই করলে এই লাইনটাকে আমরা এরকমভাবে কনস্ট্রাক্ট করতে পারি। পরেরটা, ওকে ডিনার করতে মনে করিয়ে দাও। কি বলা হয়েছে, মনে করিয়ে দাও। মনে করিয়ে দাও মানে রিমাইন্ড, সেটা লিখতে হবে। লেখা যাক রিমাইন্ড দিলাম। রিমাইন্ড কি ওকে ডিনার করতে মনে করিয়ে দাও, মনে করাবো কাকে, ওকে, তো সেটা লিখতে হবে রিমাইন্ড হিম বা হার, হার লিখলাম এখানে, রিমাইন্ড হার। রিমাইন্ড হার কি ডিনার করতে, করতে অর্থে টু হ্যাভ, রিমাইন্ড হার টু হ্যাভ ডিনার। পরেরটা, ওদের সাবধানে থাকতে বলো। বলো বলা হয়েছে, সাবধানে থাকতে বলো, বাট এখানে বলো সেন্সে আমরা যেহেতু সতর্ক করা হচ্ছে, তো সেই অর্থে আমরা ওয়ার্ন শব্দটা ব্যবহার করতে পারি, ওয়ার্ন। তাহলে শুরুতে লিখতে হবে ওয়ার্ন ওদের, তো ওয়ার্ন দেম দিলাম। ওয়ার্ন দেম কি টু হ্যাভ, টু হ্যাভ থাকতে অর্থে লিখলাম ওয়ার্ন দেম টু হ্যাভ কি সাবধানে থাকতে বলো, তো ওয়ার্ন দেম টু হ্যাভ কেয়ার। কেয়ার মানে সাবধান থাকা, এরকম সেন্সে অ্যাপ্লাই করতে পারি আমরা কেয়ার। তাহলে এখানে ওয়ার্ন দেম টু হ্যাভ কেয়ার, ওদের সাবধানে থাকতে বলো। পরের লাইনটা দেখো, নিজেকে নিয়মে রাখতে বাধ্য করো। বাধ্য করো সেন্সে নিজেকে তুমি যেন একটু পুশ করো, এরকমভাবে বলতে পারি, তো পুশ শব্দটা ব্যবহার করতে পারি। পুশ নিজেকে, তার মানে পুশ ইয়োর সেলফ, পুশ ইয়োর সেলফ কি না নিয়মে রাখতে
তো পুশ ইয়োরসেলফ টু হ্যাভ নিয়মে মানে নিয়ম পালন করতে, এরকম সেন্সে পুশ ইয়োরসেলফ টু হ্যাভ ডিসিপ্লিন, হলো পুশ ইয়োরসেলফ টু হ্যাভ ডিসিপ্লিন। পরেরটা, ওকে ঘুমাতে পরামর্শ দাও মানে কি অ্যাডভাইস করো। দেখতে পাচ্ছ কত সহজে আমরা টু হ্যাভ ব্যবহার করে লাইনগুলো ঝটাঝট বানিয়ে ফেলছি। অ্যাডভাইস, পরামর্শ দাও, কি করতে না ওকে ঘুমাতে পরামর্শ দাও। অ্যাডভাইস ওকে তো হিম কি ঘুমাতে অর্থে টু হ্যাভ স্লিপ, হলো অ্যাডভাইস হিম টু হ্যাভ স্লিপ। চলো আরও একটা লাইন দেখে নাও, বাচ্চাদের ভদ্রতা শেখাও। এই যে শেখাও কথাটা বলা হয়েছে, এই সেন্সে কি বলবো, টিচ বলতে পারি, টিচ। তো লেখা যাক টিচ, হলো টিচের পরে কি বাচ্চাদের ভদ্রতা শেখাও বলা হয়েছে। তো এবার লিখতে হবে টিচ কাদেরকে শেখাচ্ছি না বাচ্চাদের, তো টিচ দ্য কিডস টিচ দ্য কিডস কি ভদ্রতা শেখানোর কথা বলা হচ্ছে, তাই জন্য এখানে টু হ্যাভ ব্যবহার করে লিখব টু হ্যাভ ম্যানার্স, ম্যানার থেকে ম্যানার্স, টু হ্যাভ ম্যানার্স, হলো টিচ দ্য কিডস টু হ্যাভ ম্যানার্স। তো এরকমভাবে দেখতে পেলে টু হ্যাভের ব্যবহারটা হলো। তো দেখতে পেলে কত রকম ভাবেই আমরা টু হ্যাভ ব্যবহার করতে পারি, কোথাও বা হচ্ছে ধরতে সেন্সে, কোথাও হচ্ছে রাখতে সেন্সে, কোথাও বা দেখা যাচ্ছে যে এরকম ধরনের থাকতে সেন্সে, এরকম বিভিন্ন রকম অর্থে আমরা টু হ্যাভ ব্যবহার করতে পারি। এরকম সেন্স অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা এর ব্যবহার করো, তারপরে আরও অন্যান্য বিভিন্ন রকমের সেন্টেন্স টাইপে এটা অ্যাপ্লাই করে দেখো। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় ভিডিওর মধ্যে দিয়ে কোনো ইনফরমেশান পেয়েছো, বেশ ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।